আমাকে বাইটিয়ে ফেলা ওই যে কয় দোকানটা বিয়ে গেছে না, ভাঙ্গনের জায়গায় যদি সরকার ব্লক দিয়ে দেয়, ওই এলাকার মানুষ জাগে যারা খেড়ের ঘর বানাতে সাহস ছিল না, নদী ভেঙে যাচ্ছে, ব্লক দেওয়ার সাথে সাথে সাহস এসে গেছে। সরকার যেখানে বাঁধিয়ে দিচ্ছে সেখানে আল্লাহ কি করে, ওই ঘাটে বিশাল বিল্ডিং একটা জুড়িয়ে দেয়। বাটিপাড়ার ভাঙ্গনে ব্লক দিয়ে দিচ্ছে, নিশ্চিত নিরাপদ দোকানদাররা। প্রযুক্তির সামনে আবার কৃষির উপরের কি ব্লক দিয়ে দিছে। আর কি নদী ভাঙ্গে, ভাঙ্গে না ভাঙ্গে, কতক্ষণ ভাঙ্গে। আমি কলি একদিন যদি কথা দেখো মিয়া ব্লকে কিন্তু ঠেকাতে পারে না, একটু আল্লাহ বিল্লে করিও, কয় কি ব্লক দিচ্ছে, যেখানে ব্লক দিচ্ছে সরকার, যেখানে ব্লক দিচ্ছে সরকারের সামনে আবার বক্কারের সামনে আবার আড়িয়ে গরু, পাইসুর সামনে আবার সৈতিয়ে ডেলা, ব্লকের সামনে আবার ভাঙ্গ। আজকে আসার সময় শুনলাম এক পাগল আইছিল, এক ফকির পাগল, সে এসে দোকানদারের কাছে খাবার চাইছে, তার দেই নেই। তারপরে সেই দোকান সেই পাগল কয়ে গেছে, তোরা আমারে বাদ দিলি না, তোরা জায়গা থাকতে পারবি না। পরে যে সে পাগল বলকের তল দিয়ে খুশি খুশি সব লাগিয়ে নিয়ে গেছে। ভাগছে কে পারে পারে কত দেখি জাপান ভূমিকম্পে বড় বড় মাটি বিল্ডিং মাঠ পানির নিচে ডাবে চলে যায়। কত বড় বড় ঘূর্ণিঝড় আছে, জলোচ্ছ্বাস আছে, ঠেকাতে পারো না। ক্ষমতার মালিক কে? সাবধান হয়ে যাও, সতর্ক হয়ে যাও দোস্ত, কেউ ঠেকাতে পারে না, দুনিয়ার ঠেকায় আল্লাহ শব্দের ওসিলায়, ঠিক না? আল্লাহ শব্দের ওসিলায় ঠেকায়। যতদিন আল্লাহ টিকে রাখতে পারবেন অতদিন পর্যন্ত দুনিয়া টিকে থাকবে, ঠিক না? আমার নবী সেই কলেমা নিয়ে আসছে। আজ যদি আজকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ায় না আসতেন তাহলে কলেমা কি একদিন টেকতো? কি মনে হয়? এত ওয়াজ, এত নসিহত, এত মাদ্রাসা, এত তবলিগ, এত পিসাব, এত কিছু, এত লেখালেখি, এত মসজিদের ইমামকে ওয়াজ, এত কিছুর ভিতর দিও, তারপরও দড়ি দিয়ে বাইন্দে টেনে রাখতে পারতেছি না, ছিড়িয়ে বারোই চলে যাচ্ছে, ঠিক না? ঠিক না? আর যে জায়গা কলেমা পড়ানোওয়ালা কেউ নাই, দাওয়াতের কেউ নাই, সে জায়গা দিন থাকে কি কইরা? কাজেই এখন আমরা বেঁচে আছি, সুস্থ আছি, শান্তিতে আছি, সুখে আছি, প্রযুক্তির মাধ্যমে একে হাবুডুবু খাইতেছি। অনেকে সাদের দেশে জমি কেনার জন্য পয়সা গুছাচ্ছে, কেউ মঙ্গল গ্রহে প্লট কিনবে প্ল্যান করতেছে, তারপরে রকেটে ভ্রমণ করবে, সাবমেরিনে পানির তলতে ডুবই বেড়াবে, ইত্যাদি ইত্যাদি প্রস্তুতি নিচ্ছে। এই সব কিছু যদি আমার আপনার শান্তি হয়, তাহলে এই শান্তির ওসিলা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এই রাহমাতাল লিল আলামিন কে আল্লাহ তাআলা এই মাসের 8 তারিখে দুনিয়ায় পাঠাইছে। জোরে কোন কয় তারিখ? 8 তারিখে আল্লাহ তাআলা এই মাসের 8 তারিখে নবী পাককে পাঠাইছে। আবার 12ই রবিউল আউয়াল আল্লাহর নবীকে আল্লাহ দুনিয়া থেকে নিয়ে গেছে। এই মাসটা আমাদের জন্য যেমন আনন্দের মাস, তার চাইতে মাসটা আমাদের বেশি শোকের মাস। কথা বল ঠিক না? ও দোস্ত, আমরা যারা আওয়ামী লীগ করি, আমরা আমার আওয়ামী লীগ ভাইরা, আমরা আনন্দ করি, আমরা উৎসব করি, বঙ্গবন্ধুর জন্ম তারিখকে উদযাপন করি আনন্দের সাথে। বঙ্গবন্ধুর জন্ম তারিখকে যেভাবে আনন্দের সাথে উদযাপন করি, তার চাইতে তার মৃত্যু তারিখ 15ই আগস্টে বেশি শোকের সাথে স্মরণ করি। সুবহানাল্লাহ, ঠিক কি ঠিক না? তাহলে এই মাসে আমার নবী আসছেন সেই বলে আনন্দ করি, কিন্তু দোস্ত নবী যেই মাসে চইলা গেলেন সেই ব্যাপারে তো শোক পালন কেউ কোনোদিন করি না। মাস্টারে বানাইছি ঈদে মিলাদুন নবীর মাস, তবে এই মাসের ওই 12 তারিখ না 8 তারিখেই নিয়ে মহাজ্ঞানজাম। 90% ঐতিহাসিকদের মত নবী এই মাসের 8 তারিখে জন্ম নিয়েছে, আর 10% ঐতিহাসিকদের মত নবী এই মাসের 12 তারিখে জন্ম নিয়েছে, আর 100% ঐতিহাসিকদের মত নবী 12 তারিখে ইন্তেকাল করেছেন। মৃত্যু তারিখ নিয়ে কোনো মতানৈক্য নাই, জন্ম তারিখ নিয়ে মতানৈক্য আছে। তাহলে যদিও ধরে নেই যে 12 তারিখে নবীর জন্ম হয়েছে, আবার 12 তারিখে মৃত্যুও হয়েছে, তা যেদিন জন্ম গ্রহণ করলেন সেই তারিখে মৃত্যুবরণ করলেন। নবীর জন্মে যে পরিমাণ খুশি ছিলাম, নবীর মৃত্যুতে তার চাইতে বেশি শোকাক্রান্ত আমরা।
মুসলমানরা ইতিহাসকে বিকৃত কইরা আমাদের শোকের দিনটাকে আনন্দে পরিণত করাই দিয়েছে। ওই দিন জশ্নে জুলুসে ফুর্তি করি, ফেরেশতারা যায় নবী পাকের কাছে নালিশ দেওয়ার মামলা দেয়, ওগো নবী আপনার উম্মত কত বড় বেঢঙ্গা, কত বড় বেকুব বেয়াকুব, কত বড় বেঢঙ্গা, কত বড় আনাড়ি, কত বড় নারী ছিড়া, তারা আপনার মৃত্যুতে খুশি হইয়া দেখেন কিভাবে তারা জশ্নে জুলুস করে। সেই দিন জন্মই হোক, কিন্তু মৃত্যুটাও তো সেই দিন। আমাদের আনন্দের কিছুই না, ঠিক কি ঠিক না? কাটবো, দুরুদ পড়বো, বেশি বেশি দুরুদ শরীফ পড়বো, সহি দুরুদ খুঁজে খুঁজে পড়বো, অল্প আমলি নাজাতের জন্য যথেষ্ট হবে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আসলে কিছু না কইলে ভালো থাকে না। ভাই, নবী পাকের চাচা আবু লাহাব, নাম কি? কোন কি নাম? আবু লাহাব। রসুলের জন্মের পরে জন্ম দিবস সবচেয়ে বেশি পালন করছে আবু লাহাব। সোমবারে জন্ম নিয়েছে, প্রত্যেক সোমবারে আবু লাহাব, প্রত্যেক সোমবারে আবু লাহাব স্বর্ণের পেয়ালায় বাতি জ্বালাইতো। লাস্টের দিক যাইয়া কুরাইশকে বলে দিয়েছে, এই কুরাইশরা, আমার ভাতিজার জন্ম উপলক্ষে এরকম সন্তান দুনিয়া আসে না, আর আসবে না, কাজেই কুরাইশ গোত্রে প্রত্যেকের বাড়ি সোমবারে যেন স্বর্ণের পেয়ালায় বাতি দেখি। এত আনন্দ করছে আবু লাহাব। আবু লাহাব তো বিনা হিসাবে জান্নাতি, কথা কয় না? আরে মিয়া জন্ম দিবস পালন করছে তো জাহান্নামে খেয়ে 40 বছর পর্যন্ত এই কাম করছে। এই আবু লাহাব অপেক্ষায় আছে আমার ভাবি আমেনার ঘরে কি আসে, আমার ভাই তো মারা গেছে 3 মাস আগে, বাচ্চা পেটে রেখা কি আসে কি আসে। ওনার হুজুরের দাদাজান খাজা আব্দুল মুত্তালেব উনি অপেক্ষায় আছে, ওনার চাচা খাজা আবু তালেব উনি অপেক্ষায় আছে, হামজা রাদিয়াল্লাহু তাআলা অপেক্ষা, আর অনেকে সাহাবায়ে কেরাম আব্বাস রাদিয়াল্লাহু অপেক্ষায় আছে। সবাই অপেক্ষায় আছে। কি হয়, সারা রাতের পরে ফজর পর্যন্ত সবাই সজাগ। ইতিমধ্যে সর্বপ্রথম হুজুরের দাত্রীদের মধ্যে ছিলেন একটা মহিলা, তার নাম সুয়াইবা। সে হলো আবু লাহাবের বান্দি, উনি জায়গায় ছিলেন। এবং বলা হয় হাদিসে সেদিন দেখলাম যে হুজুরের জন্মের পরে সিরাতে মুস্তাফার মধ্যে লেখছে, হুজুরের জন্মের পরে সর্বপ্রথম হুজুর দুধ পান করেছেন সুয়াইবার। ওই বান্দির দুধ হুজুর আগে খাইছে। সুয়াইবা দুধ খাওয়াইয়া পরিষ্কার করে রেখে মালিকরে খবর কইতে গেছে যে সুয়াইবা আইয়ু খবরিন, সুয়াইবা কি খবর? তো সুয়াইবা বলতেছে, মালিক আমি বর্ণনা দিতে পারবো না। মা আনতা মাদিহুহা ইয়া মাইশাব্বিহুহা বিশামসি ওয়াল বাদারে লা বালান্তা হাজিহা। এমন একটা সন্তান আমি দেখে আসছি, যেই সন্তানটারে যদি সূর্যের সাথে তুলনা করা হয় সন্তানরে খাটো করা হবে, সন্তানটারে যদি পূর্ণিমার চাঁদের সাথে তুলনা করা হয় সন্তানটাকে খাটো করা হবে। দুনিয়ায় তার সাথে কোনো মিসাল আর তুলনা চলে না। আর একটা খবর কব মালিক? কয় যে দুনিয়ায় আমি অনেক বাচ্চার নিজ হাতে ডেলিভারি করাইছি। বাচ্চা ডেলিভারি হওয়ার সময় গায়ে কিছু ময়লা থাকে, রক্ত থাকে, নাল বিজলে থাকে। এই বাচ্চাটা কেমন যেন জমজম পানি দিয়ে 7 বার ধুয়ে পরিষ্কার করে পাঠানো হয়েছে। বাচ্চা জন্মের পরে মায়ের কিছু রক্তক্ষরণ হয়, 2 দিন 3 দিন 5 দিন সর্বোচ্চ 40 দিন হয়। এই বাচ্চাটা ডেলিভারির সময় তার মায়ের পেট থেকে একটু রক্ত বের হয় না, একটু ময়লা বের হয় নাই। এখনো পর্যন্ত দেখে আসলাম মায়ের পেট থেকে কোনো রক্ত নাই। দুনিয়ার সমস্ত বাচ্চা জন্মের পরে মায়ের নারীর সাথে নারী সংযুক্ত থাকে, নারী ডাকাইতে দেওয়া লাগে। আর এই বাচ্চাটা জন্ম নেছে, বাচ্চাটার মায়ের পেটে নারীর সাথে নারী সংযুক্ত ছিল না, নারী কাটা অবস্থায়। দুনিয়ার পুত্র সন্তান বহু দেখেছি, সমস্ত পুত্র সন্তান তারা এক অবস্থায় জন্ম নেয়। 6-7 বছর বয়সের সময় যায় তাদেরকে খাতনা করায় দিতে হয়। যেই বাচ্চাটা জন্ম নেছে এই বাচ্চাটা খাতনা করানো অবস্থায় জন্ম নেছে। কোন পুরুষ যাতে তার শরম গায়ে হাত দিয়া না লাগে। আরো যা দেখলাম আবু লাহাব, ও মালিক আমি বলে ছাড়তে পারবো না। এই বাচ্চাটা জন্ম নেওয়ার সাথে সাথে তার বিছানায় রাখছি, বাচ্চাটা গোড় দিয়ে পইড়া কাবা মুখী হইয়া সিজদায় পইড়া গেছে। খবরগুলো শোনার পরে আবু লাহাব আঙ্গুল দিয়ে ইশারা দিয়ে কয়, তুমি আজকের থেকে আজাদ, যাও তুমি আজাদ। এত ভালো খবর কইলা, তুমি আর বান্দি থাকবা না, আজাদ। কন্যা সুবহানাল্লাহ। এই শাহাদাত আঙ্গুল দিয়ে ইশারা দিয়েছে। নবী পাক বলেন আবু লাহাব ছিল জাহান্নামী। কতক্ষণ? এই আবু লাহাব 1 সেকেন্ডও জান্নাতে যাবে
যাবে না, কিন্তু প্রত্যেক সোমবারে, যেহেতু সোমবারে শবে সাদেকের সময় এই আঙ্গুলকে আমার খেদমতে, আমার মহাব্বতে ব্যবহার কইরা বান্দি আজাদ করে দিয়েছি। জাহান্নামের মধ্যে থাকা অবস্থায় প্রত্যেক সোমবারে তার এই শাহাদত আঙ্গুলটা ঠান্ডা হয়ে যায়, আর ওই আঙ্গুলটারে চুষা দিলে একটু ঠান্ডা পানি পায়। ওর ওসিলায় সোমবারে দিনটা সে শান্তিতে কাটায়। যাইতে যাইতে 40তম বছর যেদিন হয়ে গেছে, নবী পাক গারে হেরা জাবালে নূর থেকে নবুয়তি পাইয়া বাড়ি আইসা 25 জন কওমের নেতাদেরকে ডাইকা হাজা আবু তালেবের ঘরের মধ্যে দুপুর বেলা পরাণ করে নবী নিজে হাতে খাওয়াইয়া সকলকে উদ্দেশ্য করে ডাইকে বলেন, ও আমার কওমের লোক, আমার আব্বা নাই, আমার আব্বা নাই, আমার দাদা নাই, আমার মা নাই, আমার বাপ নাই, আমার একটা মায়ের পেটের ভাই বোন নাই, তোমরাই আমার সব। আমার একটা সার্টিফিকেট দাও, আনা কাইফা মিনকুম, আমি তোমাদের কেমন সন্তান। এর আগে গোটা আরব আমিরাতে নবীর প্রশংসায় সকলে পঞ্চম। আবু লাহাব একটু নিয়ে একদিক জাতি বলে তার ক্রেডিট বাড়ে, আবু তালেব একদিক নিতে বলে তার ক্রেডিট বাড়ে, আব্বাস একদিক নিতে বলে তার ক্রেডিট বাড়ে, ও আবু জাহেলের সাথে করে হাঁটতে পারলে তার ক্রেডিট বাড়ে। এত আনন্দিত ছিল সন্তানের উপরে। 40তম বছরের মাথায় যে ঘরের মধ্যে জম্মের খান খাওয়াইয়া নবী নিজে হাতে পরাণ বইরে পরিবেশন করে খাওয়াইয়া জিজ্ঞেস করছে, আমার একটা সার্টিফিকেটের দরকার, আমার একটা চাকরির জন্য, হ্যাঁ একটা চাকরির জন্য, নবুয়তি চাকরির জন্য একটা সার্টিফিকেট লাগবে, আপনারা একটু কন আমি কেমন সন্তান। তো আবু জাহেলকে সকলের দায়িত্ব দিলেন, তুমি আমাদের মধ্যে পণ্ডিত শিক্ষিত, তুমি সার্টিফিকেটটা দিয়ে দাও সবার পক্ষ থেকে। এত মানুষ করলি তো আর মেলা সময় লেগে যাবে। তা আবু জাহেল দাঁড়াইছে, আবু জাহেল দাঁড়াকে, বাতি যা, তোমার প্রশংসা করার ভাষা আমার জানা নাই, একটু কর না সুবহানাল্লাহ। কেরা কইল? আবু জাহেল। আবু জাহেল কয়, তোমার প্রশংসা করার ভাষা আমার জানা নাই, তবে জানতে চাইছে এতটুকু সংক্ষেপে বলি, আমার জানা মতে আদম সন্তানের মধ্যে তোমার মতো সন্তান আজও জন্ম নেই নাই। আর একটু কইয়ে দেই, আমার বিশ্বাস কিয়ামত পর্যন্ত তোমার মতো সন্তান হবে না। তুমি কোনোদিন মিথ্যে কথা বলো না, তুমি কোনোদিন অন্যায় করো নাই, তুমি কোনোদিন বেয়াদবি করো নাই, তুমি মুরব্বিদের সাথে তর্ক করো নাই, তুমি কোনোদিন ভাষা খারাপ করো নাই, তুমি লেনদেনে উল্টো পাল্টা করো না, তুমি কোনোদিন ওয়াদা খেলাপ করো না, তুমি গালাগালি কাজাকাজি করো না, তুমি মদ গাঁজা ফেন্সিলিন হিরোইন খাও না, তুমি পরের মেয়ের সাথে অন্যায় করো নাই, তুমি পরের হক নষ্ট করো নাই, তুমি মানুষের সামনে বেসতর হও নাই, কোনো প্রকার অন্যায় তুমি করো নাই, তোমার মতো সন্তান আর হইতে পারে না। খুশি হয়ে আবু জাহেল এই জবাব দেওয়ার পরে নবী পাক মনে করছে ফিল্ড তৈরি হয়ে গেছে, ফিল্ড তৈরি হয়ে গেছে। হ্যাঁ এবার এদিক তাকান, এদিক তাকান। জমিতে ধান লাগাইতে গেলে আগে চাষ দিতে হয়, পানি দিতে হয়, আবর্জনা সাফ করতে হয়, ঠিক না? তারপরে চারা লাগাতে হয়। তো হুজুর আগে চাষ দিছে, ভাত খাওয়াইছে, রুটি খাওয়াইছে, পরে পানি খাওয়াইছে, এরপরে আবর্জনা সাফ করে এনেছে খানিক এইভাবে ওগে দিয়ে। এখন হুজুর মনে করছে মাটি এখন নরম হয়ে গেছে, এখন কলেমার দাওয়াত দেই। তাহলে আমার মুরব্বীরা আমার প্রতি যদি এত বিশ্বাস হয়, একটা কথা জবাব দেন, সবাই আমার সাথে একটু পড়ুন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই কলেমা পড়েন। এই প্রস্তাব দিলে আরে কপাল, এই 40 বছরে পুরনো মোহাব্বতের চাচা যে প্রত্যেক সোমবারে স্বর্ণের পেয়ালায় বাতি জ্বালাইতো, সেই চাচা আগে জব দিছে, তাব্বাল্লাকা ইয়া খাসিস আলিহাজা দাওতানা, তুই ধ্বংস হয়ে যা কপাল পোড়া, এই জন্য আমাকে ডাকে নিয়ে আইছিস। কইয়ে নবীর মুখের উপরে এক খাবলা থুক মেরে দিয়া বেরোয় চলে গেছে। একে একে 25 জন থুক মেরে বেরোয় চলে গেছে। সাথে সাথে জিব্রাইল আইসা নবী কয়, হুজুর রাগ করেন না, ওতে একবার কইছে তাব্বান লাকা, কয়বার কইছে? ওর সাথে আর কেউ কই না, ওই একাই কইছে। ওই কথাটা আরবের আর কেউ কই না, ওই একাই কইছে। ওই মজলিসের কেউ বলে নাই, ওই একাই বলছে। ওরে প্রত্যেকদিন কমপক্ষে 1 লক্ষ বার তাব্বাত ইয়াদা শুনাই দেব, 1 লক্ষ বার তাব্বাত ইয়াদা আবি লাহাব, এই কথা শুনাই দেব রে। বর্তমান বিশ্বে 200 কোটি মুসলমান আছে, আর এই 1 কোটি মুসলমানও কি নামাজ পড়ে না? 1 কোটি মানুষের ভিতরে বাছাই করে দেখেন কি 1 লক্ষ মানুষ কমপক্ষে তাব্বাতে দাঁত শুরু পড়ে, ডেলি পড়ে না? তাহলে ডেলি ওর নামে 1 লক্ষ বার তাব্বাতে দাঁকে বদদুয়া করা হবে। ও কইছে একবার, আর ও পাবে 1 লক্ষ বার ডেলি, কিয়ামত পর্যন্ত চলতি তালে থাকবে। কে কন্ত যে নবীর নামে ঈদে মিলাদুন নবী আর প্রত্যেক সোমবারে বাতি জ্বালাইতো, সেই লোকটার কপালে এই হইছে। আল্লাহ হেফাজত করুক, জোরে কোন আমিন। আমরা নবীর জন্য খালি 12ই রবিউল আউয়াল কেন, আমরা সারা
ওয়াজ্জুর দুরূদ পড়ি, নামাজে পড়ি, এমনি পড়ি, ওয়াজে পড়ি, কোরআন পড়ার আগে পড়ি, দোয়া মুনাজাতের আগে পড়ি, পরে পড়ি। কথা বলেন ঠিক কি ঠিক না? আমরা পড়ি না পড়ি, নবীর আদর্শে বিশ্বাসী, ঠিক তো? এই নবীকে আল্লাহ তাআলা কেমন করে বানায় পাঠাইছে, এবার এদিক তাকান। আল্লাহ নিজে বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনি সর্বোত্তম চরিত্রের অধিকারী। এত ভালো চরিত্রওয়ালা জগতে কেউ আসে না, আর কোনো দিন আসবে না, ঠিক না? এবার নবী বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে আমার সুন্নতের অনুসরণ করবে, আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, যে আমাকে ভালোবাসবে সে আমার সাথে জান্নাতে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। একটু হাত দেখাবেন, নবী রে কেরা কেরা ভালোবাসেন? এই এক সাইডে এক সাইডে এক সাইডে উঠেছে সবাই, একটা স্লোগান দেওয়া যাবে, নারায়ে তাকবীর, কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহ যেখানে, কোরআন সুন্নাহ নাই যেখানে, উলামায়ে কিরাম যেখানে, আলেম উলামা যে তাবলীগে, আওয়াজ কমে গেল কা? আলেম উলামা যে তাবলীগে, আলেম নাই যে তাবলীগে, নারায়ে তাকবীর, মাশাআল্লাহ। হাত নামান। এখন যে এই লোকটা হাঁটা দেবে, বুঝবো যে ওই লোকটা বিপক্ষের লোক। এই যে যে যত যা এবার আমার দিক তাকান, ইসলামকে এদিক এদিক। আমার সকাল 10টায় ক্লাস আছে, সকাল 11:30 পর্যন্ত 2টা পিরিয়ড আছে। আজকেও সিলেটের থেকে লোক আসছে। দিনে মনে হয় ফোন সব বন্ধ করে দিছি, নাম্বার বন্ধ করে দিছি, ফোনে টোনে যোগাযোগ করার লাইন বন্ধ। 20-30 দলের সাথে এই মাহফিল সংক্রান্ত কথা বলে, একটু মোহাম্মত করে শুনতে। এই সিলেটেতে লোক আইসে 11টার সময় আমি চলে গেছি গোপালগঞ্জ একটা জরুরি ব্যাপার। আইসি 3টে, আইসিয়া ওনার সাথে কথা বলে ওনার খাওয়া দেয়, তারপরে আমি খানা খাইছি। এরপরে আবার পড়াইছি, এরপরে আইসা আসরের নামাজ পড়ে মাগরিব পর্যন্ত আবার পড়াইছি, এরপরে মাগরিবের পরে মেশকাতাগুল পড়াইছি, এরপরে আপনাদের এখানে আসছি, আবার যে এরকম পড়াবো। আমরা এই জন্য বলি, উলামায়ে কিরাম সম্পর্কে আপনারা একটা বদনাম করেন, হুজুররা কয় আমরা যা করি তা তোমরা কইরো না, আমরা যা কই তাই তোমরা কইরো। হ্যাঁ, 100 বার আমি বুঝে নেন, আমি তো কই, এটাই কই, আমি যা করি তা তো আপনারা করেন না, পারবেন না, পারবেন না। আমি যা বলি তাই করেন। আমি এই জায়গা থাকলাম, যান, এই ডিউটি বেলারা যায়, আরো বহুত মানুষ যায়, শুনিয়েছেন গে। 3 দিন আগেও 1.5 টন চাউল আনছি, মাদ্রাসায় 1.5 টাকাও নাই ক্যাশে, নগদ টাকা। রাতের বেলা কামাই হচ্ছে 2 জায়গা থেকে 70,000 দিয়ে দিচ্ছি চাল কিনতে। উস্তাদ বাড়ি যাবে কাল 10 জন, 20,000, 15,000, 16,000, 17,000, 30,000 টাকা পর্যন্ত আমার মাদ্রাসার শিক্ষকের বেতন। আমি তো আশ্চর্য হচ্ছি যে এরা 8 জন মানুষ বলে বছরে 4 লাখ টাকা বেতন দিয়েছে, আর আমার একজনের বেতন মাসে 30,000 টাকা, 3 বারং 36, 3,60,000 টাকা একজনের বেতন। এরকম শিক্ষক 25 জন, ছোট বড় আছেন, সর্বনিম্ন 10,000 টাকা হলো বাবরসি। মহিলা মাদ্রাসায় 12 জন শিক্ষিকা, তাদের বেতন 50,000 টাকা, তারা একটু বেতন কম দেয় তাদের। ওখানে মাসে 2 টন চাউল লাগে মহিলা মাদ্রাসায়, পুরুষ মাদ্রাসায় 3 টন চাউল লাগে। 5 টন চাউল খাইতে আর 5 টন চাউলের তরকারিতে হয় না, সপ্তাহের দাম যা। 30,000 টাকা আছে বিদ্যুৎ বিল 1 মাসে, আর আপনাকে বড়ি বছর হয়েছে 15,000। আমার 1 মাসে 30,000 টাকা বিদ্যুৎ বিল। আল্লাহ তাআলা চালায়, কষ্ট করে এই গায়ে পানি, রক্ত পানি হয়ে যাচ্ছে। যা 2 টাকা দেন তার থেকে 50% টাকা আমার মাদ্রাসায় চলে যায়, 4-1 টাকা রাস্তাঘাটে চলে যায়, আর যা থাকে তাই নিয়ে ছেলে মেয়ে নিয়ে কোনো মতে চলে। পারবেন না, কাজেই কই যে কোনো মতে কয় টাকা আছে পকেটে, 1000 টাকা, ওর থেকে 100 টাকা দেন, এটা পারবেন। পুরো 4 ভাগের 1 ভাগ দিতে পারবেন না, অর্ধেক দিতে পারবেন না। আমি এখন যে তাহাজ্জুদ পড়বো, এরপরে যাই ইনশাআল্লাহ 3টে কিতাব সামনে, মাদ্রাসার কিতাবে বড় কিতাব পড়াইতে নিজে আগে না পড়ে ক্লাসে বসা জায়েজ নাই, উস্তাদরা বলে হারাম। এই হাদিস আগে মুতালা করে তারপরে পড়াইতে হবে। আইসি পড়াইয়া এখন যে 3 ঘন্টা মুতালা করব, ফজরে রক্ত হবে, এরপরে নামাজ পড়ে 2-3 ঘন্টা ঘুমাবো, এরপরে উঠে ক্লাসে যাব। আজকে সকালে খানা খাইছি বেলা 3টের সময়, পারবেন? কাজেই বলি, আমরা যা করি এক পারবেন না, করেন না, যা বলি তাই করেন।
আমার মতো মাওলানা, আমার মতো বক্তা মাঠে দরকার আছে না নাই? একটু কথা বলেন না। আমি বাদ যাই, কিন্তু আমার মতো ওলামায়ে কিরাম মাঠে দরকার আছে। চরমুনার পীর সাহেবের মতো লোক দরকার আছে, আব্দুল গফফার সাহেবের দরকার আছে, হেলালউদ্দিন তাহিরউদ্দিনের দরকার আছে, লিয়াকত সাহেব, তারপরে মুফতি মিজানুর রহমান এর দরকার আছে না নাই? হাবিবুর রহমান সিদ্দিকী দরকার আছে। এই যে মানুষগুলো মাঠে দরকার, আমরা একটু কেরাবেরা করতেছি বিধায় মোটামুটি লাইনে আছেন, নইলে রাস্তায় দাঁড়ায় জিনা হতো। কথা কন না কে? ছেলে মায়ের পুতে জিনা হইতো, ভাই বোনে জিনা হইতো, আরে একটু কেরাবেরা করতেছি বিধায় মোটামুটি সামলায় আছেন। ঠিক কি ঠিক না? আমাদের মতো এই প্রোডাক্টগুলো প্রোডাকশন হইতে হলে একটা কারখানা লাগবে না? আজকে না আমি মৌলানা নাসির আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন, সারা দুনিয়ায় আমার নাম আছে। যে বাংলা পৃথিবীর যে কোনো এয়ারপোর্টে নামলে আমি সে দেশে আমার দেশের মানুষ পাই। মালয়েশিয়া গেছি, চিন্তা করতেছি এ দেশের এই তো ভাষা টাষা বলবো না, না খাইয়েই মরা লাগে নাকি। নামার সাথে সাথে এয়ারপোর্টে বাঙালি 20-22 জন দৌড়ই চলে আইছে। 2-3 বাব্বিটা উমরায় যাব, এয়ারপোর্টের মধ্যে ঢুকছি, এখন টিকিট কাটতে যাব, এর মধ্যে এক পুলিশ এসে জড়াই ধরছে, হুজুর একটু খেদমত করে দেই। টিকিট রয়েছে নরমালে, উনি নিয়ে কি দেখি আমাকে বিজনেস ক্লাসে ভিআইপিতে টিকিট বানায় দিয়েছে। সারা দুবাইতে যাই, ওই যেখানে যাই সেখানে পাই মহাব্বতের মানুষ, সারা পৃথিবী ভরে পরিচিতি। এই পরিচিতিটা আমি জন্মের পরে হয় নাই, আমি একটু একটা কুটি মাদ্রাসায় পড়ছি, এক সময় মক্তবে পড়ছি, এরপরে বড় হইছি, এরপরে রানুপুর পড়ছি, এরপরে দেওবন্দে পড়ছি, বড় হইছি। এখন 3-4-5টা মাদ্রাসা চালাই, আমার টাকা দিয়ে চালাই, আলহামদুলিল্লাহ চালাইতে পারি, আল্লাহ তাআলা চালায়। সারা দেশের মানুষকে আমি বসায় রাখতে পারি ঘন্টা ঘন্টা। এই যোগ্যতা নিতে আমার তো আগে মক্তব লাগছে, আমার তো আগে এরকম একটা কুট্টি গুনবাহা মাদ্রাসা লাগছে আগে, ঠিক না? কাজেই উলামায়ে কিরাম হলো জাতির 1 নম্বর প্রোডাক্ট, 2 নম্বরে তাবলীগ, 3 নম্বরে হাক্কানি পীর মাশায়েখ, 4 নম্বরে মসজিদের ইমাম, 5 নম্বরে মাদ্রাসার শিক্ষক। এই সমস্ত বড় বড় প্রোডাক্ট যদি পাইতে হয় তাহলে একটা কারখানা লাগবে, আর এই কারখানা একমাত্র মাদ্রাসা, বিকল্প কিছুই নাই। দুনিয়ায় যদি কওমি মাদ্রাসা না থাকে তাহলে সগীদিন টিকে রাখতে পারবে এমন কোন দল নাই। সরমুনের পিসাব মুরিদ করিয়া সগীদিন টিকে রাখতে পারবে না, সারা পৃথিবীর তাবলীগও পারবে না, এদেশের কোন পীর পাত্তা লাগবে না। দিনকে পরিপূর্ণ টিকে রাখতে হলে মাদ্রাসা লাগবে। একটু স্বীকার করেন, ঠিক কি ঠিক না? একেবারে A to Z। আমি এর ভিতরে ইন্টারভিউ নেই, 99% পাবলিক ফেল করবেন, সুরো ফাতিহা মস্ক করে শুনতে পারবেন না। আর এই ছোট্ট পুলারে দাঁড়াই দেবেন, দেখবেন যে খুতবা মুখস্থ শোনায় দিচ্ছে, হাসারাল কাসাফি, কি যেন আছে না, কাসারাল হাসাফি কিতাবিহি ইত্যাদি ইত্যাদি, খুতবা দিয়ে সুন্দর করে নামাজ পড়ায় দেয়। আপনি আপনার জানাজা যদি কয় নিজের জানাজা নিজে ভরিয়ে আসো, তাও তো পারবেন না। এই গত বছর কুষ্টির এক এসপি কয়, মৌলবী লাগে কোন সাগে, মৌলবী ছাড়া আমরা পারি না। আমি আমার জানাজা তো আমি পড়াতে পারি, ও বলে ওর জানাজা পড়াতে পারে। কত বড় দাতাল চিনতে পারে। হাজার হাজার লক্ষ পুলিশ আমার মহব্বত করে, পুলিশরা আমার বন্ধু, উলামায়ে কিরামদের সাথে পুলিশদের সাথে একটা জ্ঞান, আমার সব পুলিশ ভালোবাসে, কিন্তু ওই পুলিশটার প্রশংসা আমি করতে পারি না। আমার মাদ্রাসার সবচেয়ে বড় ডোনার হলো পুলিশরা। একটু 10 মিনিট যদি কোনো লোক এখন উঠে হাঁটা দেয়, বুঝবো যে ওই লোকটা মাদ্রাসার বিপক্ষের লোক। আমি কালেকশন পারি না, কালেকশন করি না, করব না, আজকেও করব না, এইটাই আমার পাকা সিদ্ধান্ত। তাদের থেকে আমি কাটা হয়ে গেছি, কালেকশন আমি করব না বিদায় ফরমে লিখে দিছে আমি কালেকশনে অপারগ। 2 ঘন্টা ওয়াজ করলাম, 10 মিনিট কালেকশন করলে সে ওয়াজে কিছু থাকে না, সব ভুলে টুলে একটা আদান দেয়, মানুষ রাগারাগি উঠি চলে যায়, যা পড়াই দেয় তা মনে থাকে না। কাজেই আমি ওর মধ্যে নাই। আমি আমার মাদ্রাসার মাহফিলে প্রায় 20,000-30,000 লোক হয়, আমি কালেকশন করি না। তো আল্লাহ পাক চালাই দিচ্ছে। আমি এই ফিল্ডে কালেকশনের পক্ষে না, এতে একটা বদক্রিয়া পড়ে, কিন্তু দেবেন না তাইরা চলবে কি? এ জায়গা 1-1.5 হাজার মানুষ আছেন, 1000 যদি হয় তাহলে 100টা করে টাকা দিলে কয় হাজার হয়? কথা কয় না, 1 লক্ষ হয় না? 1000 আছেন না নাই? 1000 হবে না? অবশ্যই 1000-এর বেশি আছেন। তো 100 করে টাকা দিলে 100,000, 1 লক্ষ টাকা হবে। আর ছেলেটা মোতামেম নাকি তো জানি না, সে প্রায় 2 লাখ টাকার দিনা আছে। 200 করে টাকা দিলি তার দিনাটা শোধ হয়ে যায়। এই কারখানা আছে তো 200 ছেলে মেয়ে পড়তেছে। আজকে 3টে ছেলেরে পাগড়ি দিলাম, এই 3টে ছেলে এলাকাতে ঘুরবে, আল্লাহ তাআলা কবর জান মাফ করে দেবে, জোরে করে সুবহানাল্লাহ। আর এই বুনিয়াদে আরেকটা ছেলে এই মাদ্রাসাতে কয়েকদিন আগে পানিতে পড়ে মারা গেছে। আল্লাহ তাআলা তার আব্বা মাকে জান্নাতি করবে নিশ্চিত, এই ব্যাপারে আমি গ্যারান্টি দিতে পারি। কারণ তার আব্বা মা তারা হাফেজ আলেম বানানোর জন্য মাদ্রাসায় দিয়েছে। অল্প
ইব্রাহিম আলাইহিস সালামের সামনে এই সকল বাচ্চাগুলোকে নিয়ে বসাইয়া একটা গাছতলায় 7 আসমানের উপরে ইব্রাহিম আলাইহিস সালাম সিদরাতুল মুনতাহা কি বলা হয় বাইতুল মামুরের কাছে এই মরা বাচ্চাগুলোরে নিয়ে পড়াইয়া আলেম বানাচ্ছে। এই সন্তানগুলো কিয়ামতে জান্নাতে সুপারিশ করে নেবে। আর এই ছেলেটা বেঁচে থাকলে আলেম হতো না, রাস্তায় ফুটিয়ে টুটিয়ে যেত, তার ঠিক কি? কিন্তু ওই যে ছোটবেলায় মারা গেছে নিশ্চিত যে আলেম হয়ে তার আব্বা মারে সুপারিশ করবে। এ ব্যাপারে আমি গ্যারান্টি দিতে পারি। আপনাদের এলাকার এক খবর একদিন শুনছিলাম, কয়েক বছর আগে নাকি একটা ছেলে বলে এই রমজান মাসে পানিতে পড়ে মারা গেছে। তো পানিতে পড়ে মারা গেলে ওই এই এলাকার এক হুজুর যাইয়ে তার মারে সান্ত্বনা দিচ্ছে, কাকি কান্দেন না, কান্দেন না। কপাল তো আপনার, এরকম কপাল কয়জনের আছে? কিরম কপাল মনে? একটা ছেলে তা পানিতে পড়ে মরে গেল। হয়তো কপাল আলো। ছেলেটা মরছে কিভাবে? রাত্রি জন্য কি এক পদের মদ আছে তা খাইয়ে গরুর গোস্ত খাতিয়ায়, তা খাইয়ে পরিমাণ মতো গরুর গোস্ত না পালি পরে বলে রক্ত বমি হয়ে মরে যায়, হুঁশ থাকে না, গুল্লিতে পড়ে যায়। তো উনি রাতের বেলা রমজান মাসে তাই খাইয়ে সে গরুর গোস্ত পরিমাণ মতো পাই নেই, এরপরে বমি টমি হইয়ে সাহসা দিয়ে গল্লিতে বলে পানির মধ্যে পড়িয়ে মরে গেছে। রমজান মাসে জুমর রাত্রে পানিতে পড়িয়ে মরছে। হুজুর যে বুঝাইছে, কাকি আপনার কপাল এজন্য ভালো, 1 নম্বরে রমজান মাসে মরলে কবর আযাব মাফ, 2 নম্বরে শুক্রবারে মরলে কবর আযাব মাফ, 3 নম্বরে পানিতে পড়ে মরলে শহীদ। আপনি কিয়ামতে শহীদের মা হিসেবে উঠবেন, এ ব্যাপারে আপনি নিশ্চিত থাকেন, কেন না। এমন যে পানিতে পড়ে মরলে যদি শহীদ হয় তাহলে ফিরাউনও তো পানিতে পড়ে মরছে। কথা কন না কেন? তোরটা মদ খাইয়া গাঁজা খাইয়া গরুর গোস্ত না পাইয়া এরপরে পড়ছে পানির ভিতরে। ও রমজান মাসে না, ও কাবা ঘরের মধ্যে যদি সবে কদরও মারে তবুও কি জান্নাতি? বিনা হিসাবে জাহান্নামী। কিন্তু এই বাচ্চাটা কোরআন শরীফ পড়ে, মাদ্রাসার ছাত্র, বাপরে বলে দাওয়াত দিয়েছে, আব্বা আমাদের মাদ্রাসার মাহফিল রবিবারে আপনি আসবেন। আর ছেলেটা বৃহস্পতিবারে মারা গেছে। ইনশাআল্লাহ এর ব্যাপারে ওয়ারেন্টি গ্যারান্টি, সে জান্নাতি, তার আব্বা মাকে সুপারিশ করার সুযোগ পাবে। কোন আমিন। তো মাদ্রাসা হবে, মাদ্রাসা হোক, আরো বড় হোক, এর পক্ষে তো সবাই আছেন না ইনশাআল্লাহ। আমি বেশি কিছু চাই না, যদি পকেটে থাকে। চেয়ারম্যানের প্রার্থী যারা আছেন, চেয়ারম্যানই প্রার্থী যারা আছেন তারা একটু বড় করে বলবেন, মেম্বার প্রার্থী যারা আছেন তারাও একটু বড় করে বলবেন। আমি দোয়া করে দেব যে কয়জন এবার এই ইউনিয়নে দাঁড়াবে, নির্বাচন হয়ে গেছে নাকি, যে কয়জন দাঁড়াবে আল্লাহ যেন সব কয়জন হয়ে যায়, একজনের জন্য ফেল করে না। এত হবে না, আমি খালি করতে কম পাবো কে, হবে তো 1-1 আমি ঠেলাঠেলি হয়ে বদনাম নেব না, আমার হাতে দোয়া করার আছে, আমি ঢেলি দিলাম। আল্লাহ যেন সবাই হয়, তবে যার দ্বারা দেশ ও দশ ও জাতীয় ধর্মের খেদমত হবে, যার দ্বারা দেশ ও যত জাতীয় ধর্মের ক্ষতি না হবে, এইটারে তুমি নির্বাচিত করে দিও। ঠিক আছে না দোয়া? এবার প্রার্থীরা নিজেরা নিজে সাজান, এই কাজ যারা করবেন তারা হবেন, যারা পারবেন না তারা ফেল করবেন। যার মনের মধ্যে উপরে কম, হুজুর আমার খালি দিয়ে দেখেন, এবার ভোট দিয়ে দেখেন, আমি রাস্তাঘাটে খাল বানাবো, আসমান ব্যাংকে জমিনই নামাবো, লাঠির মধ্যে মুগুর করবো, খালি এবার ওয়াই দিয়ে দেখেন। যখন হয়ে গেছে তখন ওগুলো তো রাজনৈতিক পলিসি, উর্দুতে পাকিস্তানের কথা ইয়ে সব সিয়াসি পলিসি হয়, এসব রাজনৈতিক কৌশল, এগুলো বলা লাগে। তাই বলছে আসলে কি সম্ভব? আসমানের দ্বারে যেয়ে দেখছেন, ভেঙ্গে দেখছেন কোনদিন? তা তুমি গল্প দিলেন কে? আচ্ছা আমি ওই ব্যাপারে ফিরে আসলাম। আমি সকলের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা এবার না হোক সামনে, না হয় আর একবার, তাদেরকে প্রত্যেককেই কমপক্ষে কাউন্সিলে যাওয়ার তৌফিক দান করে বলেন আমিন। আর যারা আছেন বিভিন্ন শ্রেণীর ব্যবসা বাণিজ্য করতেছেন, সকলকে আল্লাহ তাআলা হালালভাবে অনেক টাকার মালিক বানায় দিক। সকলকে আল্লাহ তাআলা মক্কা মদিনা জিয়ারত নসিব করুন। সকলকে আল্লাহ তাআলা দ্বীনের খাদেম হিসেবে কবুল করে নিক। সকলকে আল্লাহ তাআলা ময় মুরব্বী যারা কবরে চলে গেছে তাদের আব্বা মাকে জান্নাতি করে দিক। একটু মহব্বতের সাথে একটা লোক কি আছেন যে হুজুরদের এই 2 লাখ টাকা আমরা এখান থেকে পরিশোধ করে দেবো ইনশাআল্লাহ? এই যুবক উঠো না, তোমার জন্য দোয়া হবে, ভালো বিয়ে হতে পারবা। আর কিছু চাও না চাও, বউ তো ভালো চাও, ও আমি জানি, চুপ করো, বসো। উঠবি তো দেখবি বেকায়দায় পড়ে যাবে, সেকেন্ড হ্যান্ড পাবি। বসবি তো ইনশাআল্লাহ শোরুমের তা পাবি। যা এদিক
তো একজন মানুষ আছেন মোহাব্বতের সাথে বলবেন যে এই মাদ্রাসায় গরিব এতিমদের জন্য ওই মরহুম শহীদ তালবি আলিমটা দোয়া করবে, তার ওসিলা ইনশাআল্লাহ আপনি কিয়ামতে অনেক কিছু পাবেন। 20,000 টাকা এই মাদ্রাসায় দেওয়ার মতো একটা লোক দাঁড়াবেন, আমি এই 2,000 লোক নিয়ে নারায়ে তাকবীর দিয়ে আওয়াজটা মদিনায় পৌঁছে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আপনি মরবেন না, অভাবে পড়বেন না, আপনার এই ক্ষতি থাকবে না ইনশাআল্লাহ তাআলা। 20,000 টাকার পরিবর্তে আল্লাহ তাআলা আপনাকে 20 লক্ষ টাকা দিয়ে দিতে পারে। কথা বলেন পারে কি পারে না? আছেন আল্লাহ একটা লোক বলে আমি চাইছি, একটা লোক 20,000 টাকার জন্য চাইছি, এর ভিতরে তুমি তৈরি করে দাও। আমার ভাষা ভালো না, আমি কান্দা থেকে আসতে পারি না, আল্লাহ আমার দুর্বলতার দিকে না তাকায়া তোমার গোপন কুদরতি নজরে একটা লোককে তুমি তৈরি করে দাও শক্তি দিয়া, যেই লোকটা ইমানি বলে বলিয়ান হইয়া 20,000 টাকা দিতে রাজি হয়ে যায়। আল্লাহ তুমি তাকে কিয়ামতে আনসার সাহাবাদের সাথে জান্নাতি করে দিও। আল্লাহ দুনিয়ায় তার নেক আশা পূরণ করে দিও। আব্বা মা কবরে চলে গেছে, জান্নাতি করে দিও। আল্লাহ নেক সন্তানের আব্বা বানায় দিও। আছেন কোন আব্বা, আছেন কোন ভাই, আছেন কোন ছেলে যে ইনশাআল্লাহ আমি 20,000 টাকা দেব, একটা মানুষ বলবেন। আর রেডি হয়ে যান, অল্পের মধ্যে এই 20,000 টাকার প্রস্তাব আমার থাকলো ইনশাআল্লাহ আসবেই আসবে, একটা লোক হবেই হবে ইনশাআল্লাহ। তবে আমি 20,000 টাকা দেব। হ্যাঁ মাশাআল্লাহ, নারায়ে তাকবীর। ভাই নুরুল ইসলাম 20,000 টাকা, বলেন আলহামদুলিল্লাহ। ইসলামের নূর, নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আল্লাহ জান্নাতি করে দিও। দুনিয়ায় হালাল ভাবে লাখ লাখ কোটি কোটি টাকার মালিক বানায় দিও। সুস্থতার সাথে, ইজ্জতের সাথে, প্রশস্ত ইনকামের সাথে লম্বা হায়াত দান করো। বংশে যারা কবরে চলে গেছে জান্নাতি করে দিও। উনার ফ্যামিলি থেকে একটা যোগ্য হক্কানি কওমি আলেম বানায় দিও। নেবেন না এই দোয়া? আর কেউ আছেন? আরেকটা লোক হবে 20, আরেকটা লোক হবে 20। সিরাজ ভাই কো? চেয়ারম্যান সাহেব সিরাজ ভাই, দিলিও নেব না দিলিও নেব। উনারে আমি রাস্তাঘাটে দেখলি সিরিজে সিরাজ ভাই চেয়ারম্যান, আজকে আইছে সামনে সাক্ষাতের সাথে সাথে চিনছি। উনি 20,000 টাকা দিলি আপনারা নেবেন না? মাদ্রাসা নেবেন না? ইয়ে আস্তে করলি দেয় নাকি? উনি দিলি নেবেন? নেবেন? আল্লাহ কবুল করুক, বলেন আমিন। উনার দ্বারা যদি এই ইউনিয়নের এই রানীকে উপকার হয়ে থাকে, সামনে যদি আরো উপকারের সম্ভাবনা থাকে, আল্লাহ তাআলা ওনাকে তৌফিক দান করুন। কই হলাইছিস রাজভাই? হবে? উনি নিজেই বলবে মাইকে, বুঝছি, তাতে বোঝা গেল হয়ে গেছে, ঠিক না? 40 10,000-এর একটা লোক বলেন 10 তিলকা আশারাতুন কামিলা, 10 জন সাহাবা জান্নাতে সুসংবাদ পেয়ে গেছে। 10 জনের নামে 10,000। আল্লাহ তাআলা ওই 10 জনের সাথে আপনারা জান্নাতি করুক, সবাই বলেন আমিন।